আদি হিন্দুদের বঞ্চিত করে ১২০ কোটি টাকার জমি মাত্র ২ লাখ টাকায় ইসকনকে দিয়েছে রাজুক। প্রমাণ মিলেছে, ইসকনকে জমি দিতে স্থানীয় আদি হিন্দুদের মন্দির নির্মাণে জমি বরাদ্দের আবেদন রাজুক থেকে গায়েব করে দেওয়া হয়েছে। উত্তরায় ৫৩ কোটি টাকার ৩৫ কাঠা ও পূর্বাচলে ৬৭ কোটি টাকার প্রায় ৮৩ কাঠা জমি মাত্র ১ লাখ টাকা করে ইসকনকে বরাদ্দ দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে লতিফুল ইসলামের প্রতিবেদনে। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা গেছে, পূর্বাচল উপশহর গড়তে গাজীপুরের ৫টি গ্রামের জমি অধিগ্রহণ করেছিল রাজুক। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের এসব গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৮,৫০০ মানুষের বসতভিটা, জমিজমা ও মন্দিরের জমি অধিগ্রহণ করা হয়। পরে অবশ্য ওই প্রকল্পে প্লট দেওয়া হয় আদি বাসিন্দাদের। এছাড়া আদি হিন্দুদের উপাসনার জন্য মন্দির এবং মৃত্যুর পর মরদেহ সৎকার বা দাহ করার জন্য শ্মশান নির্মাণে ৮৩.৩ কাঠা জমি নির্ধারণ করে রাজুক। কিন্তু শেষ পর্যন্ত সেই জমি আর পায়নি আদি হিন্দুরা। ১ লাখ টাকায় সেই জমি বরাদ্দ গেছে ইসকনের নামে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৬ কোটি টাকা। এর আগে উত্তরায় আরও ৩৫.৫ কাঠা জমি পায় ইসকন। দুটি মিলিয়ে রাজুকের কাছ থেকে পাওয়া তাদের জমির পরিমাণ দাঁড়িয়েছে ১১৮ কাঠারও বেশি। বড়কাও, বেহাট্টা, হাটখোরা, পারাবার্তা ও কেটুন এই ৫ গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের ৮ থেকে ১০টি মন্দির ছিল। পূর্বাচল প্রকল্পের আওতায় সেগুলো অধিগ্রহণ করা হয়। পরে রাজুক পূর্বাচলে মন্দির, উপাসনালয় ও শ্মশানের জন্য মোট ৮৩.৩ কাঠা জমি নির্ধারণ করে। নির্ধারিত সেই জমিতে বছরের পর বছর ধরে পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছিল হিন্দুরা। জমি পেতে নামমাত্র মূল্যে রাজুকের কাছে আবেদন করে মন্দির কমিটি ও গাজীপুর ৫ আসনের তৎকালীন সংসদ সদস্য। তবুও রাজুকের তরফে কোনো সাড়া মেলেনি। উল্টো আবেদনপত্রই গায়েব হয়ে গেছে রাজুক থেকে। মন্দির কমিটির বর্তমান সভাপতি শুভ সরকার এশিয়া পোস্টকে বলেন, সরকার পূর্বাচল প্রকল্পের জন্য আমাদের বসতভিটা, জমিজমা, মন্দিরের জমি অধিগ্রহণ করেছে। সে সময় ৫ গ্রামের হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির ও শ্মশানের জমি নির্ধারণ করে রাজুক। তবে ২০২৩ সালে আবেদন ও নথিপত্র গায়েব করে ইসকনের নামে জায়গাটির বরাদ্দপত্র জারি করা হয়। ইসকনের কোনো সদস্য এই এলাকার আদি বাসিন্দা নয়। তবুও স্থানীয় আদি বাসিন্দাদের ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা হরণের চেষ্টা চলছে। পরিস্থিতি জটিল হয়ে পড়লে এক পর্যায়ে উভয় পক্ষের অনাপত্তি চেয়ে চিঠি পাঠায় রাজুক। মন্দির কমিটির দাবি ছিল ৮৩.৩ কাঠার প্লটটির পেছনে পশ্চিম পাশের রাস্তা থেকে ১৬০ ফুট তাদের দেওয়া হোক। কিন্তু ইসকন এতে রাজি হয়নি। তারা প্লট বিভক্ত না করার পক্ষে মত দেয় এবং পরে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। পূর্বাচলের আগেই উত্তরায় জমি পেয়েছে ইসকন। ২০১৩ সালের ৬ অক্টোবর সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের আবাসিক এলাকায় ৩৫.৫ কাঠার একটি প্লট মাত্র ১,০০,০০০ টাকা প্রতীকী মূল্যে ইসকনের নামে চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়। ওই জমির বাজার মূল্য কাঠাপ্রতি প্রায় ১.৫ কোটি টাকা। সেই হিসাবে ১ লাখ টাকায় ইসকনকে দেয়া ৩৫ কাঠা জমির বাজার মূল্য প্রায় ৫.৫ কোটি টাকা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP এর সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান এশিয়া পোস্টকে বলেন, ইসকন একটি সংঘ। সরকারের কোনো আবাসিক এলাকায় মসজিদ, মন্দির, গির্জা সে এলাকার আয়তন ও ধর্মাবলম্বীদের সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়। কিন্তু রাষ্ট্র ও রাজুকের আইন অনুযায়ী একটি সংঘকে একবার জমি বরাদ্দ দিলে আরেকবার বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। ইসকনের পক্ষ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্বামীবাগ ইসকন মন্দিরের হিসাবরক্ষক নটবর গিরিধারী দাস এশিয়া পোস্টকে বলেন, ইসকন কারো জমি দখল করে না। মূলত দেবোত্তর বা দানকৃত জমিতেই ইসকন মন্দির ও শিক্ষামূলক কাজ করে। পূর্বাচলের জায়গাটি বর্তমানে যারা আদি বাসিন্দা দাবি করছে তারাই স্বপ্রণোদিত হয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, এই সম্পর্কে তার জানা ছিল না, কাগজপত্র দেখে জেনে মন্তব্য করতে হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।